হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 132 দিনের কালেকশন নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটির 42 দিনের কালেকশন নিয়ে, কিলবিল সোসাইটি এটির 20 দিনের কালেকশন নিয়ে, দুর্গাপুর জংশন এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আরি এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, আরি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ইয়াস্টার এই ফিল্মটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু এটি প্রোডাকশন হাউসের কালেকশন, যেখানে যদি ট্রেড ফিগার বলি, ট্রেড ফিগার মুভির অনেক বেশি কম এসেছে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাজল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার। এটি নিজেদের 132 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। খাদান বাংলা ইন্ডাস্ট্রিতে একটি মেগা ব্লকবাস্টার হয়েছে এবং দর্শকরা এটিকে সাপোর্ট করেছে, যার কারণে খাদান ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি দেব স্যারের এই মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এদের 132 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 28 কোটি 90 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি দর্শকদের মন জয় করেছে, দর্শকদের মন মাতিয়েছে। বিগত বছরগুলিতে কলকাতা থেকে যত মুভি এসেছে, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সেরা মুভি খাদান, এবং এটি ইতিহাস সৃষ্টি করেছে। খাদান কেমন লাগলো, লং টাইমে আরও কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন খাদান আপনাদের কেমন লেগেছে। বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। বাজেট হলো 65 কোটি রুপি। লিড হলো সুপারস্টার জিৎ স্যার এবং মেগাস্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 42 দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি একটি ওয়েব সিরিজ, নেটফ্লিক্সের থেকে রিলিজ হয়েছে। দর্শকরা এটিকে অনেক সাপোর্ট করেছে, যার কারণে বক্স অফিসে এটি ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিয়ে ওটি প্ল্যাটফর্ম থেকে মুভিটি যাই কালেকশন করেছে, ওয়েব সিরিজটি দারুণ হয়েছে এবং পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে চলছে। এদের 42 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার না থাকেন, দেখবেন জিৎ স্যার এবং মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আপনাদের কেমন লাগলো এবং লাইফ টাইমে এটি কত টাকা আয় করতে পারে। কথা বলবো কিলবিল সোসাইটি নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো পমব্রত স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। পমব্রত স্যার অভিনীত কিলবিল সোসাইটি এটি একটি ভালো মুভি, দর্শকরা এটিকে অনেক বেশি সাপোর্ট করেছে। লং টাইমে এটি একটি ভালো কালেকশন করেছে। কিলবিল সোসাইটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি পমব্রত স্যার অভিনীত কিলবিল সোসাইটি মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে। অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 20 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 26 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কিলবিল সোসাইটি না থাকেন, দেখবেন পমব্রত স্যার অভিনীত কিলবিল সোসাইটি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এই মুভির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। দর্শকরা এটিকে খুবই পছন্দ করেছে এবং ভালোবাসা দিয়েছে, যার কারণে আমরা আশা করছি কিলবিল সোসাইটি আরও ভালো কালেকশন করবে। কথা বলবো দুর্গাপুর জংশন নিয়ে। বাজেট ছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো বিক্রম স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। দুর্গাপুর জংশন এই মুভিটি খুবই পছন্দ হয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। বিক্রম স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শক খুবই পছন্দ করেন। লাইফ টাইমে তার মুভিগুলি ভালো কালেকশন করে। এর আগেও তার পারিয়া দর্শকরা অনেক পছন্দ করেছিল। দুর্গাপুর জংশনও দর্শকরা পছন্দ করবে এবং আমরা আশা করছি লং টাইমে এটি একটি ভালো কালেকশন আনতে পারে। এদের 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 72 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দুর্গাপুর জংশন না থাকেন, দেখবেন বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জংশন কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দুর্গাপুর জংশনের লাইফ টাইম কালেকশন 2 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বিক্রম স্যার অভিনীত দুর্গাপুর জংশন কেমন হলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো আরি নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো ইয়াশ স্যার, এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। লাইফ টাইমে আরির কালেকশন ভালো হতে পারে। ইয়াশ স্যার যেহেতু দর্শকদের অনেক পছন্দের এবং আরিও একটি ভালো কালেকশন করছে, আমরা আশা করছি আরি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 কোটি প্লাস বিজনেস করবে। অনেকেই বলছে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির অফিসিয়াল ডাটা ভালো আসলো। লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। এদের 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে। আরি এবং দুর্গাপুর জাংশন সেম ডেটে রিলিজ হয়েছে। আমরা আশা করছি দর্শকরা সাপোর্ট করলে এই দুইটি মুভি ভালো কালেকশন করে নেবে। আরি, দুর্গাপুর জাংশন, কিলবিল সোসাইটি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাদান, এই সকল মুভি আপনারা তো দেখলেন। এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? আমরা আশা করছি এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে। ধন্যবাদ।